ঢেলে পড়া বাড়ি নতুন ভাষা এর উত্তর কর্পোরেশনের সামনে বিজেপি দেবে। প্রস্তুত থাকুন আপনারা, ডাক পেলে বেরিয়ে আসতে হবে, ডাক পেলে বেরিয়ে আসতে হবে। ঢেলে পড়া বাড়ি, এতদিন শুনলাম ঐতিহ্যের বাড়ি, চারতলা বাড়ি, দশতলা বাড়ি, সৌন্দর্যের বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি। নতুন ভাষা সংযোজিত হলো যারা ফিরাদ হাকিম, যিনি 50% মুসলিম করবেন পশ্চিমবঙ্গকে, তিনি বলছেন নতুন সংযোজন ঢেলে পড়া বাড়ি। কর্পোরেশনের সঙ্গে দেখা হবে, যারা ফিরাদ হাকিম আপনার সঙ্গে কর্পোরেশনের সামনে বিজেপি ঝান্ডা নিয়ে দেখা হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাড়ি ভেঙে পড়ে, হাউজিং ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে, একের পর এক সেতু ভেঙে পড়ে, তখন এই বিজেপি নেতারা বা শুভেন্দুবাবুরা কোথায় থাকেন? যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইভেন গুজরাটে সেতু ভেঙে পড়ে, বাড়ি ভেঙে পড়ে, এত লোক মারা যায়, তো তখন তারা কোথায় থাকেন? এখানে বড় বড় কথা বলতে আসছেন। সিপিএম এর সময় শিবালিক ভেঙে পড়েছিল, নিশ্চয়ই এখানে ভেঙে পড়া উচিত না বা হেলে যাওয়া উচিত না। কিছু দুষ্ট চক্র, অসাধু প্রমোটার, তারা এই ধরনের কাজ করে, সরকার প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। অসাধু চক্র যদি কেউ করে, আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি, আপনারা কষ্টের টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনছেন দেখে নেবেন, একটু এলাকায় জেনে নিন কোনো জলাজমি বুঝিয়ে তৈরি কিনা। যদি জলাজমি বুঝিয়ে তৈরি হয়, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, পুরসভাকে জানান। ফলে এগুলো নিয়ে এই রাজনীতি করার কোনো জায়গাই নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাড়ির পর বাড়ি, সেতুর পর সেতু ভেঙে যাচ্ছে, সেগুলো নিয়ে মাথা ঘামান বিজেপি নেতারা।